ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য নিয়ে 4 দশক ধরে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সেই দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নের জন্য শুরু করা সামরিক অভিযান এখন জটিল বাস্তবতার মুখে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি জেরুজালেমে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, এখনই ইরানকে থামানো না গেলে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। যে দ্রুত এবং নির্ভুল সামরিক বিজয়ের আশা করা হয়েছিল, তা এখন দীর্ঘমেয়াদী ও ক্ষয়িষ্ণু সংঘাতে রূপ নিচ্ছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতির সম্ভাবনার কথা আগে থেকেই সতর্ক করা হয়েছিল। এখন সে আশঙ্কাই বাস্তবে পরিণত হচ্ছে এবং যুদ্ধের দীর্ঘায়ন ইসরায়েলের জনমতের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এই সামরিক অভিযানের আরেকটি বড় চ্যালেঞ্জ এসেছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদর্শগত সংঘাতের চেয়ে বাস্তববাদী রাজনৈতিক ও অর্থনৈতিক লাভকে বেশি গুরুত্ব দেন বলে বিশ্লেষকদের ধারণা। ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে একটি লাভজনক সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা মার্কিন স্থলবাহিনী পাঠানো তার মাদা রাজনীতির সাথে সাংঘর্ষিক। ফলে নেতানিয়াহুর আদর্শভিত্তিক কঠোর অবস্থান এবং ট্রাম্পের বাস্তববাদী কৌশলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ইসরায়েলকে কূটনৈতিকভাবে কিছুটা একা করে দিচ্ছে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন। যুদ্ধের সামরিক সমীকরণও নেতানিয়াহুর প্রত্যাশা মতো এগোচ্ছে না। বৈশ্বিক সামরিক শক্তির তালিকায় ইরান ইসরায়েলের খুব কাছাকাছি অবস্থানে থাকলেও তাদের প্রকৃত শক্তি লুকিয়ে আছে ছায়াযুদ্ধ, প্রক্সি নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তিতে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের বিস্তৃত ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ইসরায়েলের আকাশপথে সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেও ইরানের বিস্তৃত প্রতিরোধ কাঠামো এবং বিকেন্দ্রীকৃত সামরিক সম্পদ দ্রুত বিজয়কে কঠিন করে তুলছে। এর ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলের রিজার্ভ সেনাদের উপর চাপ বাড়ছে এবং জাতীয় মনোবলেও প্রভাব পড়ছে। এই সংঘাতের প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়ে বৈশ্বিক অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ঝুঁকির মুখে পড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অর্থনৈতিক চাপ ট্রাম্পের মতো নেতাদের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়, কারণ তার রাজনৈতিক শক্তির বড় অংশই অর্থনৈতিক সাফল্যের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি দুই শক্তিশালী নেতার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সংঘাতকেও সামনে নিয়ে এসেছে। নেতানিয়াহু যুদ্ধের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং চলমান আইনি সংকট থেকে মুক্তির সুযোগ হচ্ছিলেন বলে সমালোচকেরা মনে করেন। কিন্তু যুদ্ধের বাস্তবতা এখন তাকে স্থবিরতা ও কূটনৈতিক চাপের মুখে ফেলেছে। এমন অবস্থায় ট্রাম্প যদি হঠাৎ করে বিজয়ের ঘোষণা দিয়ে সংঘাত থেকে সরে দাঁড়ান, তবে নেতানিয়াহুকে একাই এই যুদ্ধের রাজনৈতিক দায় বহন করতে হতে পারে। ইসরায়েলের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়তে শুরু করেছে। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপ সাধারণ মানুষের মধ্যে ক্লান্তি তৈরি করছে। দীর্ঘদিন ধরে ইরানকে অস্তিত্বের হুমকি হিসেবে তুলে ধরে যে রাজনৈতিক সমর্থন তৈরি করেছিলেন নেতানিয়াহু, তা এখন যুদ্ধের বাস্তব চাপের মুখে দুর্বল হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুতে যে শক্ত অবস্থান নিয়েছিলেন, শেষ পর্যন্ত হয়তো তাকেই একটি অস্বস্তিকর যুদ্ধবিরতির পথ খুঁজতে হতে পারে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেবল যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করছে না, বরং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলতে থাকা নীরব কূটনৈতিক যোগাযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহু হয়তো যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক চাপ, কূটনৈতিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তাকে শেষ পর্যন্ত পিছু করতে বাধ্য করতে পারে। যে যুদ্ধকে তিনি তার রাজনৈতিক জীবনের মুকুট হিসেবে দেখেছিলেন, সেটাই শেষ পর্যন্ত তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ও ইরানের মধ্যে চলমান সংঘাত আধুনিক যুদ্ধের এক নতুন বাস্তবতা
সামনে এনেছে। কোটি কোটি ডলারের অত্যাধুনিক যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এখন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুলনামূলক সস্তা ড্রোন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম খরচে তৈরি এই ড্রোনগুলো যুদ্ধের কৌশল বদলে দিতে সক্ষম। বর্তমান সংঘাতে আলোচনার কেন্দ্রে রয়েছে দুটি ড্রোন, ইরানের শাহেদ 136 এবং যুক্তরাষ্ট্রের লুকাস। মার্কিন অস্ত্র ভান্ডারের তুলনামূলক নতুন সংযোজন এই লুকাস ড্রোনটি তৈরি করা হয়েছে মূলত ইরানের ব্যবহৃত শাহেদ ড্রোনের ধারণা থেকে। ফোর্বস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তৈরি সস্তা আক্রমণাত্মক ড্রোনের সাফল্য থেকেই অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র লুকাস তৈরি করেছে। ফলে যে প্রযুক্তি একসময় ইরানের শক্তি হিসেবে বিবেচিত ছিল, এখন সেটি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। শাহেদ 136 ড্রোন প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল বা উন্নত নয়। এর মূল শক্তি হলো কম খরচে দ্রুত বিপুল সংখ্যায় তৈরি করা যায়। একটি শাহেদ 136 তৈরি করতে ইরানের খরচ পড়ে আনুমানিক 10,000 থেকে 50,000 ডলার। ত্রিভুজাকৃতির সরল নকশা ও ছোট কাঠামোর কারণে এটি দ্রুত সংযোজন করা সম্ভব। ফলে ইরান চাইলে একসঙ্গে শত শত ড্রোন উৎক্ষেপণ করতে পারে। এতে প্রতিপক্ষের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হয়। কারণ অনেক ক্ষেত্রে কয়েক হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করতে প্রতিরক্ষা বাহিনীকে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে শতাধিক ড্রোন ব্যবহার করেছে। শাহেদ 136 ড্রোনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, কম উচ্চতায় উড়ে রাডার এড়াতে সক্ষম, একসঙ্গে বড় সংখ্যায় উৎক্ষেপণ করা যায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার, যা তুলনামূলক ধীর। এছাড়া ইঞ্জিনের শব্দের কারণে অনেক সময় এগুলো সহজে শনাক্ত হয়ে যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়ার হারও কম নয়। ইরানের ড্রোন ব্যবহারের কৌশলের জবাবে যুক্তরাষ্ট্র তৈরি করেছে লুকাস ড্রোন। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী একটি লুকাস তৈরি করতে প্রায় $35,000 খরচ হয়। এই ড্রোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো নেটওয়ার্ক ভিত্তিক সমন্বিত আক্রমণ। একাধিক ড্রোন আকাশে ওড়ার সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখে লক্ষ্যবস্তুতে আক্রমণ সমন্বয় করতে পারে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্র এখন তুলনামূলক সস্তা কিন্তু কার্যকর ড্রোন বিপুল সংখ্যায় তৈরি করতে পারছে। ফলে যুদ্ধক্ষেত্রে কিছু ড্রোন ধ্বংস হলেও সামগ্রিক ক্ষতি কম থাকে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে লুকাস ড্রোন উৎক্ষেপণ শুরু করেছে। প্রাথমিকভাবে এগুলো ব্যবহার করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, রাডার ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে। ইরানের শাহেদ 136 হোক বা যুক্তরাষ্ট্রের লুকাস, কোনটি প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ সেটি এখন মূল প্রশ্ন নয়, বরং উভয় পক্ষই একই ধরনের কৌশলের দিকে এগোচ্ছে। সস্তা, সহজে তৈরি করা যায় এবং বিপুল সংখ্যায় ব্যবহারের উপযোগী আত্মঘাতী ড্রোন। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এই ধরনের কম খরচের ড্রোনই বড় ভূমিকা রাখবে। কারণ অল্প খরচে বিপুল সংখ্যায় ব্যবহারের সক্ষমতা যুদ্ধের কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করছে। শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো।